বাকি আর মাত্র ৪৮ ঘন্টা, তারপরেই শুরু হবে ফলতা বিধানসভার হাই ভোল্টেজ পুনর্নির্বাচন। ফলতার ফতেপুরের শ্রীনাথ ইনস্টিটিউশনের মাঠে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জনসভা থেকেই তৃণমূলকে একের পর এক চাঁচা ছোলা মন্তব্যে কার্যত নজিরবিহীন তুলোধনা করেন তিনি। বাংলার মসনদ আঁকড়ে ধরেছে বিজেপি। ২৬০টি আসনই এখন তাদের কবজায়। বাকি থাকা একটি আসনে কার্যত জয়ের আত্মবিশ্বাস নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, আগের সরকারের আমলে নেতা নেত্রী মন্ত্রী পুলিশ ও প্রশাসন মিলেমিশে একাকার ছিলেন। এখানকার নেতা অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৪ তারিখ রাত ১২টার পর ডিজে বাজাবেন বলে। এখন তিনি কোথায়? সেই সরকারে দেখলাম নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন ১২টার সময়, ৪ তারিখ বেলা ১২টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বীরের খোঁচা দিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, তোমাকে আমরা মিস করছি, তুমি এসো। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হে বীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড ছক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতির উক্তি, বোমাগুলির শব্দে লক্ষ্মী বন্দনা করা যাচ্ছিল না, তাই মা অন্নপূর্ণাকে নিয়ে এসেছি। মা লক্ষ্মী হাত তুলে নিয়েছিলেন, বলেছিলেন আমাকে লক্ষ্মী ছাড়ার রাজ্যে বসবাস করতে বলো না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। আমরা মা লক্ষ্মীকে কিছুটা বিসর্জন দিয়েছি, একথা বলা ভুল। আমরা লক্ষ্মীকে একটু স্বস্তিতে আনতে চাইছি, ঘুরিয়ে নিয়ে আসতে চাইছি। যে যন্ত্রণায় উনি ছিলেন, ওই বোমার গুলির আওয়াজে এসো মা লক্ষ্মী বসো ঘরে বলা যাচ্ছিল না, তাই আমরা তার মাকে নিয়ে এসেছি। অন্নপূর্ণা ১ তারিখে তিনি ঢুকে পড়বেন প্রত্যেকের একাই। সেই সঙ্গে শিল্প কর্মসংস্থান নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, ফলতায় ২২৮টি কারখানার মধ্যে মাত্র ৩১টি টিকে রয়েছে। ভারী শিল্প বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি অনাবাসী ভারতীয়দের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান। এরই পাশাপাশি বিজেপি সরকার এলে ৬ মাসের মধ্যে বন্ধ কারখানা তালা খুলে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। আমাদের জমি আছে, আমাদের হিমালয় আছে, আমাদের সাগর আছে, আমাদের নদী আছে, আমাদের উর্বর জমি আছে, আমাদের মেধা আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের ৩টে আন্তর্জাতিক সীমানা আছে, আমাদের ৩টে রাজ্যের সীমানা আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের গেটওয়ে আছে। আপনারা এগিয়ে আসুন, বিনিয়োগ করুন দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনায় শিল্প চাই। ৬ মাস অপেক্ষা করুন, ৬ মাস অপেক্ষা করুন। বন্ধ কারখানার সমস্ত তালা খুলে দেবো এই গ্যারান্টি আমি আপনাদের সামনে দিতে পারি না। এ বলার ঔদ্ধত্য নেই, এই বলার ধৃষ্টতা অধিকার আমার নেই। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কিন্তু এই দক্ষিণ ২৪ পরগনার মানুষ নতুন শিল্প দেখবে,
নতুন প্রাণে স্পন্দন হবে, আপনাদের এখানের ছেলেরা কাজ পাবে। অন্যদিকে রাজ্যে সুশাসনের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। তারই সঙ্গে দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে নিশানা করে বলেন, দুর্নীতির তালিকা এত বড় যে দুটো জেলাকে জেল হিসেবেই ঘোষণা করে দিতে হবে, না হলে নতুন করে জেলের জন্য সরকারি জমি দিতে হবে। যারা খুন করেছে আইনের মাধ্যমে তাদের পাতাল থেকে প্রয়োজনে বার করে এনে আজকে জেলের মধ্যে পুরতে হবে। অবশ্য কতই বা জেলে ঢোকাবেন, জেলেরও তো একটা লিমিটেশন আছে। এ তো যদি পঞ্চায়েত থেকে শুরু করেন মন্ত্রিসভা পর্যন্ত অত জেলই পশ্চিমবঙ্গে নেই। তাহলে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের দুটো জেলাকে জেল হিসেবে ঘোষণা করে দিতে হবে। আর না হলে আপনাদের জমি দিতে হবে, সরকারি জমি আপনাদের এগিয়ে আসতে হবে, জমি দান করতে হবে জেল তৈরির জন্য। এই অবস্থায় আজকে রাজ্যকে নিয়ে চলে গেছে। ইতিমধ্যে পুনর্নির্বাচন হচ্ছে। মূলত 29 তারিখে ফলতায় যে নির্বাচন হয়েছিল সেখানে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে এবং তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ফলতায় উপনির্বাচন করাবে। পাশাপাশি ফলতাতে এবার দ্বিগুণ কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে যে সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল তার থেকে আরও দ্বিগুণ সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবার ফলতায়। এখন দেখার বিষয় এবারে ফলতায় সুষ্ঠুভাবে উপনির্বাচন সম্পন্ন হয় কিনা। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে রেশমি দাস ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।